আসসালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী এবং সকল প্রবাসী ভাই বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হয়তো যে কিছু কথা বলবো, গত কিছুদিন ধরে যে বাংলাদেশ থেকে নতুন উদ্যোক্তা প্রবাসে যাচ্ছে মালদ্বীপে, হয়তো লাখ টাকা খরচ করে প্রবাসে যাচ্ছে, যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে তাদের ব্যাগগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আলোচনা সমালোচনা ঝড় বচ্ছে। তা আমি হয়তো একজনের মাধ্যমে একজনে প্রবাসে যায়, আমি যারা নিচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো দয়া করে লাখ লাখ টাকা খরচ করে তারা প্রবাসে যাচ্ছে, এয়ারপোর্ট থেকে তার কোনো কোম্পানিতে হোক অথবা আশেপাশে কোথাও গেলে অথবা 100 থেকে 80 টাকার ট্যাক্সি ভাড়া লাগে। এই টাকাটা তাদের পিছনে অপচয় করুন। কেননা এই যে ব্যাগগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে হয়তো কেউ না কেউ ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমার দেশের দুর্নাম হচ্ছে। এবং যেই লোকগুলো আমার নতুন তরুণ ভাইয়েরা বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাসে যাচ্ছে, তার পরিবারের লোকজন যদি দেখে আজকে আমার ছেলে এত টাকা খরচ করে প্রবাসে গিয়েছে, যাওয়ার পরে এয়ারপোর্টে থেকে বাসায় যাবে, কোম্পানিতে যাবে, তার ব্যাগগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে, তাদের মন মানসিকতা কিন্তু ভেঙে যাবে। হয়তো আমরা যারই মাধ্যমে যাই না কেন, একজনের মাধ্যমে একজনে প্রবাসে যায়, হয়তো তার প্রতি একটি সহানুভূতি দেখান। হয়তো কেউ না কেউ নিচ্ছে, নেওয়াটা আমার কোনো অভিযোগ নয়। এত কোনো নতুন একটি বাংলাদেশি ভাই গেলে তার ব্যাগগুলো অথবা মাথায় করে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু আর অন্য দেশের প্রবাসীরা কিন্তু আছে, এটা নিয়ে সমালোচনা করছেন অথবা আমাদেরকে কিন্তু নিন্দা জানাচ্ছে, অথবা বাংলাদেশিরা আসতেছে, এসে ব্যাগ মাথায় করে নিচ্ছে, অথবা যেই আনুক না কেন তাকে তো ট্যাক্সি দিয়ে আনতে পারে। এইগুলো থেকে হয়তো যারা এই ধরনের কাজগুলো করছে, নতুন যারা যাচ্ছে তাদেরও মাথায় করে ব্যাগ নিয়ে যাচ্ছে, তারা ছোট মনের মানুষ। কেননা ভাই, একটি যুবক দেশ ছাড়ে যে নিয়ে যাচ্ছে, সেই কিন্তু তার পরিবারের মা বাবা ভাই বোন যাই বলেন না কেন, আপনার উদ্দেশ্যে কিন্তু সে যাচ্ছে। অর্থাৎ আপনি ওনাকে নিয়ে যাচ্ছেন, অথবা এই যে 80 টাকা 100 টাকার জন্য তার যে বাংলাদেশ থেকে তার কাপড় চাপড় যেগুলো ব্যাগ দিয়ে নিয়ে যায়, এটা এয়ারপোর্ট থেকে অথবা বাসায় যাচ্ছে, মাথায় করে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনারও দুর্নাম হচ্ছে। কেউ না কেউ হয়তো বা কোনো একটি বাংলাদেশি ভাই, হয়তো বা কোনো একটি অন্য দেশের একটি ভাই ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়ে দিচ্ছে। যে দেশেরই হোক না কেন, বিশেষ করে অন্য দেশের হলো, কিন্তু এই দুর্নামটাও হয় বাংলাদেশিদের। আশা করি এখানে যারাই মনে করেন যদি অন্য দেশের হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু লেখে না এটা এমুক দেশের প্যাসেঞ্জার, এটা ওইমুক দেশের। আর বেশিরভাগ কিন্তু এই দৃশ্যগুলো আমরা বাংলাদেশিরা কিন্তু ভিডিও করে আপলোড দিয়ে দিচ্ছি। হয়তো আমরাও কিন্তু প্রবাসে থাকি, আমরাও গিয়েছি, হয়তো আমরা পুরাতন হয়ে গিয়েছি, তারা নতুন যাচ্ছে, অথবা নতুন যারা যাচ্ছে তাদেরকেও আমরা ভালোবাসা দিতে হবে, অথবা ভাই আসছো সান্ত্বনা দেন, আসছেন তাকে রিসিভ করে অথবা তাকে সুন্দরভাবে তার রুমে নিয়ে আসেন, অথবা তার কোম্পানির রুমে দিয়ে আসেন, তাকে একটু সান্ত্বনা। আর অনেক লোক আছে কি লাখ লাখ টাকা খরচ করে সে যখন প্রবাসে চলে যায়, তাকে পাম পুট্টি মেরে তার মন মানসিকতা ভেঙে দেয়। আবার সে কিভাবে আবার বাংলাদেশে চলে আসতে পারবে সেই ধরনের আলোচনা করে। আশা করি এইগুলো থেকে আমার সকল প্রবাসী ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, বিরত থাকুন। একটি লোক বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাসে যায়, লাখ লাখ টাকা খরচ করে, হয়তো যেই লোকটা নিচ্ছে হয়তো 20-30 হাজার টাকা সে লাভ করছে, এই 20-30 হাজার টাকার লাভের বিনিময়ে কিন্তু এই লোকটাকে প্রবাসে নিয়ে যাচ্ছে। সে তো আইসা পরে যে ব্যক্তি নিচ্ছে, সে তো বিভিন্ন ফ্লাইট ভাড়া, প্লেন ভাড়া, অথবা দেখা যায় বিষয়টা নিচ্ছে, অথবা অন্যজনের কাছ থেকে বিভিন্ন জায়গায় টেকা টোকা দিয়ে, অথবা 20-30 হাজার টাকা তার একটা ইন্টারেস্ট থাকে। সে আইসা পড়লে কিন্তু সেই টাকাগুলো রিটার্ন ব্যাক পাচ্ছে না। কারণ কি, হয়তো নতুন যারা যায় তাদেরকে আমরা আদর স্নেহ ভালোবাসা দিয়ে বুঝিয়ে রাখতে পারি, তুমি যখন এসেই পড়েছো, আসছো, ধৈর্য ধরো, তুমি তোমাকে কোম্পানিতে দিয়ে দিবে, তুমি সুযোগ সুবিধা আল্লাহর উপরে ভরসা রাখো, একদিন একদিন সফলতা হবে। আমরা কিন্তু নতুন যখন গিয়েছিলাম, কত লোকই কিন্তু কত কিছু বলছে, তখন কিন্তু তাদের কথা শুনে আমরা মন ঘাবড়ায় নেই। এবং নতুন যারা যাচ্ছেন, কারো কথা শুনে মন ঘাবড়াবেন না।
আমি সাধারণ একটি ছোট্ট একটু উদাহরণ কথা বলি। আমি যখন 2005-এ হয়ে গিয়েছি, তখন আমার পরিস্থিতি দেখে অনেকেই বলছে, ভাই আপনি কিসের জন্য এই দেশে আসছেন? তাই আমি আবার তাদেরকে রিটার্ন ব্যাক কথার উত্তর দিলাম, ভাই আপনি কি করেন? আমি কাজ করি। তখন বেয়াদে বলে মাফ করবেন, তখন আমি বলছি কি, আপনারা কাজ করতে পারছেন, আমি কি আপনাদের বাল ফালাইতে মারছি? না, আমিও কাজ করতে চাই। আমার যখন রিজিক প্রবাসে আছে, তো অবশ্যই আমার এখানে কর্মস্থান আছে। তো ধৈর্যের ফল অনেক সুন্দর হয়। যারা নতুন গিয়েছেন ধৈর্য হারা হবেন না, আর কারো কথায় কান দেবেন না। চলে যখন গিয়েছেন বুক ভরা স্বপ্ন নিয়ে, প্রত্যেকটা মানুষ দেশ ছাড়ে বুক ভরা স্বপ্ন নিয়ে। তাদের স্বপ্নগুলো কারো বাস্তবতা হয়, কারো বাস্তবতা হয় না। হয়তো কারো কথা শুনে কান দিয়ে হয়তো দেখা যায় সে 2-4 মাস 5 মাস থাকতে পারে না। সেই লোকগুলা আমরা যারা পুরান আছি, আমরা নিজেরা ফার্ম পুট্টি মেরে সেই লোকের মন মানসিকতা নষ্ট করে দিই। আশা করি আমরা পুরাতন যারা আছি, বিশেষ করে নতুন তরুণ উদ্যোগদাতা যারা যাচ্ছেন প্রবাসে বুক ভরা স্বপ্ন নিয়ে, তাদেরকে আমরা বল ভরসা দিই, অথবা তাদের মন যেন না ভাঙে। হয়তো একজন লোক আপনাকে মন ভেঙে দিবে, আপনার মন ভেঙে তছনছ করে দিবে। যদি আপনি রিটার্ন ব্যাক করে চলে আসেন, সেই লোকটা কিন্তু এই আপনি যে টাকা দিয়ে খরচ করে গেছেন সে কিন্তু আপনাকে 1 টাকা দিবে না। সফলতা আসে কষ্টের দ্বারাতে, সফলতা বসে থাকলে আসবে না। প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে একটা না একটা কারণ আছে। প্রত্যেকটা মানুষের সফলতা অর্জন করেছে কষ্ট করে। আশা করি নতুন যারা যাচ্ছেন কারো কথা শুনে কান না দিয়ে মনে মনে বল রাখবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন। এবং পুরাতন যারা আছেন তারাও যেন নতুন যে বাইরা দেশে প্রবাসে যাচ্ছে তাদেরকে যেন আমরা সুন্দরভাবে আলোচনা করে তারা মন শান্ত পায়, অথবা তারা মনগুলো যেন একটু ভালো করে থাকতে পারে, সেই আমরা বল ভরসা দিব। তো সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস কথার মধ্যে বলবিয়া দিব হলে ক্ষমা করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।